একজন মুসলিম নারীকে প্রেমের ফাঁদে ফেলে বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে হিন্দু বানিয়েছে। এরপর তাকে সিঁদুর দিয়ে বিয়ে করে রেখে আসছে, যা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। ঢাকা থাকতাম, ঢাকা থাকার পরে ওর সাথে আমার সাথে ফোনের মাধ্যমে বরুণের সাথে আমার সাথে সম্পর্ক ছিল। সম্পর্ক থাকার পরে ওই আমার ফরিদপুরে আসতে বলে। তারপরে আমি ফরিদপুরে আসছি। আসার পরে বরুণে আমারে বললো কি যে আমাকে যদি বিয়ে করতে হয় তাহলে তোমার হিন্দু হইতে হবে। তারপর আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। পরে ওই আমার কাছ থেকে এক কপি ছবি নিছে, ছবি নিয়ে ওই কোর্টের থেকে স্টাম্প আনছে, স্টাম্প আইনা আমার মুসলমান থেকে হিন্দু বানাইছে। হিন্দু বানাইয়া ওই চৌধুরী পাড়ার যে কালী মন্দির আছে ওখানে নিয়ে আমার বিবাহ করছে। বিবাহ করার পরে ওই আমাকে নিয়ে রাখছে। রাখার পরে আমি বলছি এখানে কেন রাখছো? এখানে আপাতত থাকো, আমি বাড়িতে উঠাইতে এখন পারবো না, কিছুদিন থাক, আমি বাড়িতে সবার সাথে কথা বলি তারপরে উঠাবো। আমাকে এখন ওর গ্রহণ করতেই হবে। আর ওই যদি গ্রহণ না করে না, আমি এখান থেকে যাবো। আমার যদি এখন বের করতে বের হবে, আমি বের হবো। এখানে মেয়েটির অভিযোগ হচ্ছে আমি তাকে ভালোবাসি। মোবাইল ফোনের মাধ্যমে আমাদের সেই ভালোবাসার সম্পর্কটা হয়েছিল। এরপর সে আমাকে কথা দিয়েছে আমাকে বিয়ে করে তার বাসায় উঠাবে। আর সেখানে শর্ত ছিল আমি যদি তাকে বিয়ে করতে চাই তাহলে আমাকে হিন্দু হতে হবে। মেয়েটিও তার কথা শুনে হিন্দু হয়েছে। হিন্দু হওয়ার পর সেই মেয়েটিকে বাসায় না উঠিয়ে বরঞ্চ রেখে আসছে। এত হোটেল থাকতে কেন রাখলো প্রশ্ন হচ্ছে এখানে। আর ছেলেটি বলছে ছেলেটিকে নাকি ফাঁসানোর চেষ্টা করছিল এই মেয়ে। আমি বরুণ রবি দাস, আমার বাসা রথখোলা। আমি এনজিওতে চাকরি করি। আমার সোহাগী নামের একটা মেয়ে করতেছে। আমি ওইখানে আমি যাই কালেকশন করতে, সেইখানে ছবি এর মাধ্যমে বানায় আমার ব্ল্যাক করতেছে, লাখ টাকার দাবি করতেছে এবং আমার নাইলে বলতেছে যে আমি একেবারে বিয়ে করছি। এইগুলো বললে মিথ্যা আমার ফাঁসাইতেছে। আর কিছু লোকজন নিয়ে আমার কাছে টাকার দাবি করতেছে। আর নাই তো তারা আমার বিয়ে করতে হবে, এই ধরনের দাবি তারা আমার কাছে করতেছে। ছেলেটির কথা হচ্ছে সে একটি এনজিওতে চাকরি করে। সেই সুবাদে তার থেকে টাকা কালেকশন করতে যেতে হয়। আর সেইখানে যাওয়ার পরে এই মেয়েটির সাথে তার কথা হয়। সেই কথা থেকে মেয়েটি তার ছবি তোলে এবং এআই দিয়ে একত্রে এমন এমন ছবি বানায় যা দেখলে মানুষ মনে করবে তার সাথে হয়তোবা তার কোনো প্রেমের সম্পর্ক রয়েছে। কিন্তু না, তার সাথে কোনো প্রেমের সম্পর্ক নেই। ছেলেটি সম্পূর্ণ বিষয়গুলো অস্বীকার করছে। যেহেতু তার মধ্যে কালেকশন করতে যাচ্ছে সেহেতু আমি ধরে নিলাম সেই ছেলেটি কিছুক্ষণের জন্য তার সাথে মনোরঞ্জনের কাজে ব্যস্ত ছিল, টাকা দিয়ে কিছুটা সময় কাটিয়েছে। সেই ছেলেটি সেটাও অস্বীকার করছে। আর মেয়েটি বলছে মধ্যে নিয়ে তাকে রেখে আসছে। মেয়েটি জানতো না যে সেটা। এখন মেয়ে তো ভাই মুসলমান থেকে হিন্দু হয়েছে, তাই তার বাসায় এসে বসে আছে। যতক্ষণ পর্যন্ত সে আমাকে মেনে না নিয়ে ঘরে না ঢুকাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এখান থেকে যাব না। যতক্ষণ এই দেহে প্রাণ আছে ততক্ষণ আমি ওর স্ত্রী। এখন ছেলের কথা, মেয়ে নাকি তার কাছে 8 লক্ষ টাকা চাচ্ছে। 8 লক্ষ টাকা না দিলে সে বাসা ছাড়বে না। সেই মেয়ের সাথে নাকি আরো অন্যান্য চক্রান্ত রয়েছে। এখন আপনাদের কাছে কি মনে হয় ঘটনাগুলো কি আসলে সত্য? মেয়েটা কি একজন ছিল নাকি মেয়েটা কি বানাচ্ছে মুসলিম থেকে হিন্দু করে এই ছেলেটি? আপনাদের কাছে কি মনে হয় সেটা তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তার আগে ভিডিওটি শেয়ার করে দেন, মানুষ যেন সকল তথ্যগুলো জানতে পারে। আজ এই বাংলাদেশে মুসলিম নারীদেরকে প্রেমে ফেলে বিয়ের প্রলোভন দেখিয়ে এইভাবেই হিন্দু করছে কয়েকটি চক্র। হয়তোবা সেই চক্রের হাতেও পড়তে পারে এই মুসলিম বোনটি। প্রতিদিনের ঘটে যাওয়া এই ধরনের ঘটনা, দুর্ঘটনা, লুকোনো সত্য জানতে পেজটাকে এখনই ফলো করে রাখেন।